বাংলা সাহিত্য সুলতানি আমলে গোড়ার দিকে কেমন ছিল বাংলা ভাষা তার উত্তর দেওয়া কঠিন, তবে সেই সময়কার কিছু পুঁথি পাওয়া গেছে। তার মধ্যে বড়ু চণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তনের এর ভাষা থেকে সুলতানি আমলে বাংলা ভাষার ধারণা পাওয়া যায়। খ্রিস্টীয় পঞ্চদশ শতকে ইলিয়াস শাহী শাসন শুরু হয় বাংলায়। সেই সময় থেকে বাংলা ভাষায় লেখালেখির উদাহরণ পাওয়া যায়। ওই ধারা বাকি সুলতানি এবং মুঘল আমলেও বজায় ছিল। খ্রিস্ট যা লেখা হতো তার বেশিরভাগ সুর করে গাওয়া হতো, তাই এই সময়ে লেখালেখিকে পাঁচালী বলে। রামায়ণ মহাভারতের অনুবাদ বা দেবদেবীর পাঁচালী সবই গাওয়ার রেওয়াজ ছিল। ভক্তি ধর্মের প্রভাব বাংলা সাহিত্যে খুব গভীর। শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য এবং তার বৈষ্ণব ভক্তিবাদ নিয়ে অনেক সাহিত্য লেখা। শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে কাব্য লেখার চল ছিল। তার পাশাপাশি ছিল রাধাকৃষ্ণকে নিয়ে পদ কবিতা লেখার ধারা, তাকেই পদাবলী সাহিত্য বলে। রামায়ণ ও মহাভারত সেই সময় খুব জনপ্রিয় ছিল। দুই মহাকাব্যে নানান দিক নিয়ে অনেকে এই সময়ে কাব্য লিখেছিলেন। তাছাড়া রামায়ণ মহাভারতের অনুবাদ তো ছিলই। রামায়ণ অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস মহাভারতের অনুবাদ করেছিলেন। ভাগবতের খানিক অংশ সেই যুগে সরল বাংলায় অনুবাদ করা হয়েছিল। সেই অনুবাদটির নাম শ্রীকৃষ্ণ বিজয়, অনুবাদ করেন মালাধর বসু। বাংলা সাহিত্যের আরেকটি পুরনো এবং প্রধান ধারা ছিল মঙ্গল কাব্য। চণ্ডী, মনসা, ধর্ম এইসব দেবদেবীর পুজোর চলন্ত ছিল। সেই পুজোর সময়ে ওই দেবদেবীর মহিমা শোনানো হতো গান গেয়ে। সেই গানগুলো ভিতরে একটা গল্প থাকতো। এই গল্পগুলি ধরে বেশ কিছু সাহিত্য লেখা হয়, সেগুলিকে মঙ্গল কাব্য বলে। যে দেবতা বা দেবীর নাম করে মঙ্গল কাব্য লেখা হতো তার পুজো করলে ভালো হবে, সেটাই মানুষ বিশ্বাস করত। চণ্ডী দেবীকে নিয়ে চণ্ডী মঙ্গল, দেবী মনসাকে নিয়ে মনসা মঙ্গল, ধর্ম ঠাকুরকে নিয়ে ধর্মমঙ্গল ইত্যাদি ছিল। শিবকে নিয়েও এই সময় সাহিত্য লেখা হয়েছে। সেই লেখাগুলি শিবায়ন বলে পরিচিত ছিল। নাথযোগী নামের এক ধর্ম সম্প্রদায় এই বাংলায় ছিল। তাদের দেবতা শিব। এই নাথযোগীদের ধর্মকর্ম আচার আচরণ নিয়ে এই সময় সাহিত্য লেখা হয়েছে, তাদেরকে নাথ সাহিত্য বলে। শ্রী চৈতন্যের জীবন এবং কাজ নিয়ে লেখালেখির ধারা এই সময় শুরু হয়েছে। চৈতন্য জীবনী নিয়ে কাব্য লেখেন অনেক বৈষ্ণব কবি, এগুলিকে চৈতন্য জীবনী কাব্য বলে। আরবি ফার্সি ভাষার সঙ্গে বাংলা ভাষার মিলমিশ ঘটিয়ে এই সময় লেখালেখির ধারা ছিল। সৈয়দ আউয়াল এবং দৌলত কাজী সেই ধারার কবি। আউয়ালের পদ্মাবতী কাব্যে সুলতান আলাউদ্দিন খলজির চিতোর রাজ্য জয় অভিযানের কথা আছে।